দিবসকে কেন্দ্র করে মাটিতে এই নির্বাচনী জনসভা আমার সম্মুখে উপস্থিত জয়িয়ার শরীরা আমি আমার বক্তব্য শুরুতে আমার আদর্শ প্রেরণা স্বাধীনতার বছর শহীদ জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা আমার মাটি মানুষের নেত্রী একটু চাপেন মায়ের বক্তব্যটা বেশি করতে আমাদের প্রতি গভীর শ্রদ্ধা কামনা করে 2024 সালের 5 আগস্ট জুলাই আগস্ট বিপ্লবে যে সকল শহীদরা শহীদ হয়েছেন সাহিদ মুক্ত সজল দিবাকর সহ যারা শহীদ হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা কামনা করে আমি দুটি কথা বলতে চাই 1971 স্বাধীনতা যুদ্ধে আমাদের আদর্শ প্রেরণা শহীদ জিয়াউর রহমানের ডাকে এদেশের মানুষ দীর্ঘ 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন আর 1982 থেকে 90 সালে আমার মাটি মানুষের নেত্রী বরং বেগম খালেদা জিয়া সেদিন ডাক দিয়ে স্বৈরাচারের সরকারকে হটিয়েছিলেন আর এখন সময় এসেছে আমাদের রাজ্য ভবন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিয়ে ডাক দিয়েছে আগামী দিনে একটি আধুনিক বাংলাদেশ গড়ার যে ডাক দিয়েছেন সেটাকে আমাদেরকে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশের 300 আসন মাটি মানুষের জন্য আমরা 12 ফেব্রুয়ারি তাদের সাথে ভোটে জয়যুক্ত করে সংসদে পাঠিয়ে আপনারা তারেক রহমানকে আগামী দিনে প্রধানমন্ত্রী করে নির্বাচিত করার সুযোগ করে দিবেন আমরা আগামী দিনে রূপগঞ্জের কৃতি সন্তান মোস্তাফিজুর রহমান বুয়া দিবুকে দানিশিনে ভোট দিয়ে আমাদের অভিভাবক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিবেন 2023 সালের 13 জুলাই একত্রিশ দফার সংস্কার দাবি করেছেন শহীদ জিয়ার 19 দফা আর তারেক রহমানের 31 দফা এই দুয়ের সমন্বয়ে উনি আগামী দিনে বাংলাদেশের 20 কোটি মানুষের মুখে হাসি ফুটিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করে একটি আধুনিক বাংলাদেশ গড়ে তুলবেন বেকার সমস্যা দূর করবেন আমাদের মা বোনদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিবেন কৃষকদের জন্য ফার্মার কার্ড ব্যবহার করে দিবেন জনগণের জন্য ফ্যামিলি কার্ড এবং মা বোনদের জন্য শিক্ষা কার্ড সহ অনেক কিছু ব্যবস্থা করে দিলেন অতএব আপনারা আজকে গভীর রাত পর্যন্ত যে নেতা বক্তব্য শোনার জন্য আপনারা বসেছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে নফল ইবাদত করে আমাদের মাটি মানুষের নেত্রী বরং বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতের সুউচ্চ মুকাম জান্নাতুল ফেরদৌস দান করেন